তো হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যাঁ 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 তো রেডি আমরা। 6টা বাজতে চললো, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা আগে যাওয়ার কথা। হ্যাঁ, এবার আমাদের জন্য লেট হয়েছে। প্রতিবার রজতদার জন্য লেট হয়, কিন্তু এবার আমাদের জন্য লেট হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে কিষানগঞ্জ, যেখানে বৌদি ওয়েট করছে। ওখান থেকে রজতদা বৌদিকে পিক আপ করবে, দেন বেরোবো। আমরা কোথায় সেটা আমরা জানি না এখন পর্যন্ত। রাইট নাও দ্য টাইম ইজ 6:42 অ্যান্ড আমরা আছি এখন ডালখোলাতে। তো ডালখোলায় পৌঁছে গেলাম আমরা। আজকে কিন্তু হাটবার এখানে, তো রাস্তায় কিন্তু ভালো ভিড় আছে। ভালো ভিড় বলতে ভালোই ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কত গাড়ি আছে এদিকে। তেল কিন্তু এলো 1188 টাকা 63 পয়সা, 11.33 লিটার। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, দারুণ রাস্তা হয়ে গেছে, একদম সেই রাস্তা হয়েছে। তো দেখতে পেলে তোমরা কি সুন্দর চারিদিকটা, কি মানে দুই পাশটা রাস্তা, দুপাশটা কি সুন্দর লাগছিল, ফুলগুলো এত সুন্দর লাগছিল রাস্তা দুপাশে, দারুণ দারুণ। হাই, তো আমরা আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। ডিসাইড হয়নি আমাদের কোথায় যাচ্ছি। আর আমরা বেরিয়েছি বলতে আমরা দুজন, আর এই সাইডে আছে হচ্ছে রজতদা আর বৌদি। আর রজতদার নতুন বাইক, আমার নতুন বাইক, দুটো নতুন বাইক নিয়ে আমরা বেরিয়েছি। কোথায় যাচ্ছি ডেস্টিনেশন এখন পর্যন্ত আমরা জানি না। হ্যাঁ, আর শেষের দিকে এসে সানি জয়েন করে যাবে আমাদের সাথে। ও কালকে আসবে, আজকে আসবে না। আজকে ওকে না করলাম কারণ ও আজকে হয়তো শিলিগুড়িতে পিসি বাড়িতে থাকবে, তারপর কালকে আমাদের সাথে জয়েন করে নেবে। আর এখন আমরা দাঁড়িয়েছি আমাদের ফেভারিট, মানে আমার ফেভারিট পেট্রোল পাম্পে। তো ওখানে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমরা যাব ব্রেকফাস্ট, এগিয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো। আর আমরা বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে আজ লেট হয়ে গেছে, 6টার দিকে বেরিয়েছিলাম। ট্রেন যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। আর এখন বাজে 7:57। ঠিক আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমাদের সাথে কি কি বাইক যাচ্ছে। বেসে আমার বাইক যাচ্ছে, আর ফুললি এবার লোডেড রয়েছে একদম। আর এখানে রজতদার নতুন জিএসএ 1250। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আজকে এক্সেস গরম, মানে কলকাতার তুলনায় কিছুই না, কিন্তু নর্থ বেঙ্গলের তুলনায় যথেষ্ট গরম। বাইরে এক্সেস পরিমাণে গরম, প্রচন্ড পরিমাণে গরম। আর আমরা একটা জোগাড় করে ফেলেছি, সেটা হলো রজতদার আইডিয়া। তো কি হচ্ছে সেটা হলো এখন এইভাবে আমাদের কাজ করতে হবে, পুরো ভিজিয়ে নিচ্ছি নিজেদেরকে, অন্তত পক্ষে কিছুটা রেস্ট পাওয়া যাবে। সত্যি ঠান্ডা। তো তোমরা যে জিনিসটা দেখলে দীপা আমার সাথে করলো, অ্যাকচুয়ালি রজতদার আইডিয়া। মানে হচ্ছে পুরো ঠান্ডা জল গায়ের উপর ছিটিয়ে, সেটা কিন্তু সত্যি কার্যকারী হলো। বেশ ভালো একটা কুলিং ব্রিজ আসছে একটা। আমরা এখন আছি ইসলামপুর বাইপাসে, সামনে ঘোষপুকুর যাই আগে, তারপরে ডিসাইড করব যাবোটা কোথায়। শিলিগুড়ি 72 কিলোমিটার। প্রতিবার কিন্তু আমরা এটাই বলি যে যাচ্ছি কোথায়, তার ডেস্টিনেশন ঠিক নেই। তো এবারও বলবো ঘোষপুকুর আগে পৌঁছাই, তারপরে জানাচ্ছি যাবো কোথায়, মানে তারপরে নিজে ডিসাইড করব। আর আজকে কিন্তু রোদের প্রকোপ প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর প্রচুর। গুয়াহাটি 547 কিলোমিটার। চলো গুয়াহাটি, চলো অরুণাচল প্রদেশ। যাবো যাবো, ওটাও যাবো। ভীষণই গরম, তো মানে অস্বস্তি হচ্ছে রীতিমতো গরমের জন্য। আর আমরা পেট্রোল পাম্পে যে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে জল রীতিমতো জ্যাকেটে সব ছিটিয়ে ফিটিয়ে দিয়েছি, তারপরে আসলাম। একটু তাও ভালো লাগছে। আর দেখো একবার চা বাগানের সাইডটা, এক্সেস গরম, এক্সেস গরম, প্রচন্ড গরম, সবার অবস্থা খারাপ হয়ে গেছে একদম। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। ওই যে ওদিকে জলগুলো পড়ছে না, ওই দিকে জলগুলো মনে হচ্ছে ওখানে গিয়ে সেই ডুব দিয়ে আসে একবার। চলো গিয়ে স্নান করে আসি। ওই যে এবার ভালো করে গাড়িগুলো দেখিয়ে দাও। আর এখানে রয়েছে আমাদের দুটো গাড়ি।
লাগছে, এত জোরে জোরে গাড়িগুলো যাচ্ছে। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি ঘোষপুকুর টোল প্লাজার একদম সামনে। প্রচন্ড গরম এখানে, ওয়েদার প্রচন্ড খারাপ, মানে খারাপ বলতে গরমটা প্রচুর রয়েছে। আর আমি খোঁজার পরে করেছি। আর গরম প্রচুর এখানে। প্রথমে সব থেকে বড় কথা, আগে একটা রেস্টুরেন্ট খুঁজবো, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আর দিবার হালত এই যে। তো ফাইনালি কিন্তু আমরা একটা অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। রেস্টুরেন্টটা ঠিক ধাবা একটা খুঁজে পেলাম। তো আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম, তো ওই দিক দিয়ে এসে তারপরে ইউটার্ন মেরে তারপরে এখানে এলাম। তো আর খাবারে অর্ডার দিয়েছি হচ্ছে ডিম তড়কা আর রুটি, ডিম তড়কা রুটি। হাফ হাফ করে ডিম তড়কা 4 জায়গায় আর রুটি। আমি না এখানে একটা জিনিস দেখেছি যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সন্তাতি। এই যে, আর গরমটা অ্যাকচুয়ালি প্রচুর এখানে। আমরা এসি রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু যেটা পেয়েছি ছোট মোটোর মধ্যে, কিন্তু মানে এসি রেস্টুরেন্ট থেকে কম না, ভালোই বেশ। এখন একটু ভালো লাগছে, গোটা রাস্তা যা রোদ্রু। প্রচুর আজকে প্রচুর গরম। আর এখানে বাকিরা রয়েছে, জ্যাকেট হেলমেট সব ওখানে। তো রজতদা আর বৌদি এখানে। গরমের অবস্থা কেমন? ঠিকঠাক মনে হচ্ছে তোমার? এখন হ্যাঁ, একটু ফ্যানটার জন্য। তো যাবো কোথায় এখনো ডিসাইড হয়নি, তো তোমরা দেখতে থাকো। আর যেতে 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 তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। আমরাও ঠিক না এখনো পর্যন্ত যে যাবো কোথায়। সামনে ফুলবাড়ি থেকে ডিসাইড করব যে আমরা বাঁদিকে সোজা চলে যাব সেবক রোড হয়ে সেবকের দিক দিয়ে, নাকি গাজলডোবা ব্রিজ ক্রস করে তারপরে ওদিক দিয়ে গিয়ে অন্য কোনো সাইডে। তো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা, কালিম্পং না সিকিমের সাইডে, কোনো একটা সাইডে। পাহাড়ে যাবো এটু কনফার্ম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা রাস্তার উপর ডিপেন্ড করবে, কারণ রাস্তা ক্লোজ থাকার কথা। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রুটি তড়কা, আর সবাই বসে পড়েছে। ওর সাথেও নিয়েছে কোল্ড ড্রিঙ্ক, জল রয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে পড়বো। তো আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করার পরে তারপরে এখন বেরিয়ে পড়লাম আবার। আর আবারও সেই জ্যাকেটে জল টল ছিটিয়ে নিলাম, যাতে একটু কমসে কম রিলিফ পাই গরমের থেকে। তো একটা সমস্যা হলো, সেটা হলো ওই সাইডে যে রাস্তাটা রয়েছে গাজলডোবা হয়ে যাওয়ার, তো রাস্তার কাজের জন্য বন্ধ আছে। তো আমরা এখন ডাইভারশন নিয়ে নিলাম। সেবক রোড দিয়ে তো প্রচুর জ্যাম হবে। ডাইভারশন বলতে আমরা এখন ওই ময়নাগুড়ি দিয়ে বাঁদিকে ঢুকে যাব, তাহলে গিয়ে আবার ওই রাস্তায় কানেক্ট হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা মানে এই রাস্তাটা বন্ধ থাকলে অল্টারনেটিভ রুট খুঁজতে চাইছো, তাদের জন্য এই রুটটা একদম পারফেক্ট হবে। তো প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ এসছে, সেটা হলো গন্ডার মোড় হয়ে আমরা লেফট সাইডে যাব। তো সামনে যদি আমরা ময়নাগুড়ি হয়ে যাই, তাহলে সেটা লাটাগুড়ি হয়ে মালবাজার হয়ে তারপরে উতলাবাড়িতে মানে ডামডিমে আসতে হতো, তো অনেকটা ঘোরা হবে। তো তার বদলে আমরা 450 মিটার পরে লেফট সাইডে গন্ডার মোড় থেকে লেফট সাইডে আমরা চলে যাব ভায়া শালুগাড়া সেবক হয়ে তারপরে ডামডামি যাব আমরা। তো গন্ডারের মূর্তিওয়ালা মোড়টার নাম হচ্ছে গন্ডার মোড়। তো এদিক দিয়ে আমরা লেফট সাইডে বেরিয়ে যাব। বুঝলে শালুগাড়া যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? শালুগাড়া এদিকে। তো এটা হচ্ছে ঘোড়া মোড়। তো ঘোড়া মোড় থেকে সোজা হচ্ছে শালুগাড়ার যাওয়ার রাস্তা রয়েছে। ম্যাপ যাই না কোন দিকে দেখাচ্ছে, ম্যাপ ভুলে যাও। এটার জন্য আমরা এতটা ঘুরলাম, বাপরে বাপ, এই রাস্তার জন্য আমরা এতটা ঘুরেছি। এদিকে কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে, আর এটা হয়ে গেলে কিন্তু এইদিকে জ্যামটা অনেকটা কমে যাবে। ও শান্তি। 1:25 বাজে, বাপরে এতক্ষণ পর একটু শান্তি পাচ্ছি, রিলিফ। তাও গরম আছে, কিন্তু একটু হাওয়া আসছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে আমি ভিজবো, রেনকোট পরবো না। সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা যাব কালিম্পং। আমরা কিন্তু সেবক মানে কর্নেশন ব্রিজের কাছে পৌঁছে গেছি।
ওয়েদারটা একটু ডাউন হয়েছে, যাক বাঁচা গেল, না তো মারাত্মক পরিমাণে হেডেক হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে। ও ফাইনালি কর্নেশন ব্রিজ, দ্য হেরিটেজ ব্রিজ। ও মাই গড, এখানে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট या फिर ডুবে গেছিল মনে হয়, রক্ত ছিল, তাহলে অ্যাক্সিডেন্ট। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, গাজলডোবার রাস্তা কিন্তু আজকেও বন্ধ ছিল, আজকে মানে 8 তারিখ, আজকেও বন্ধ ছিল, আর কবে খুলবে জানি না। তো আমরা সেবক হয়ে এলাম ফাইনালি, আমরা ওদিক দিয়ে গিয়েছিলাম কিন্তু পুলিশ বললো যে না, ওদিকে রাস্তা বন্ধ, এখনো কাজ চলছে। এখন একটু ওয়েদারটা ভালো লাগছে, আর এখনো আমরা যেদিক দিয়ে যাওয়ার প্ল্যান করেছি অ্যাকচুয়ালি সেখানে, ওটা এখনো 102 কিলোমিটার দূরে আরো। আমরা এখন সেবক পার করে এসে একটু দাঁড়িয়েছি, কারণ একটু ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খাবো। মারাত্মক গরম, আর অবস্থা তো চোখ মুখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে। শেষ একদম অবস্থা কাহিল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা যেটা, আমরা 7.5 ঘন্টায় শিলিগুড়ি করেছি, মানে ভাবা যায়। আর এখন প্রচন্ড গরম। একটা মানে ইনফরমেশন, হ্যাঁ সেটা একটা ভালো ইনফরমেশন দিয়েছি তোমাদেরকে, সেটা হলো গাজলডোবার ব্রিজ আজকেও মানে বন্ধ রয়েছে, দ্যাটস ওয়াই আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হলো। হ্যাঁ, নাহলে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যেতাম, অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম। তো আমরা ঘুরে এলাম সেবক দিয়ে, তারপরে এখন এদিক দিয়ে গিয়ে ওদলাবাড়ি দামিয়ে হয় এখানে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি তৈরি হয়ে যায় একদম সিকিম অব্দি বা লাভা বলো, কালিম্পং বলো, তোমরা খুব ইজিলি যেতে পারবে। বাগরাকোট পর্যন্ত এটা কানেক্ট হবে এই রাস্তাটা, এটার কাজ চলছে। এই কাজটা এটা যখন হয়ে যাবে মানে স্মুথ রাস্তা হয়ে যাবে একদম। আমরা কিন্তু এখন আছি গরুবাথানের রাস্তায়, আর সময় এখন 3টা বাজতে আর 1 মিনিট বাকি, কিন্তু প্রচুর লেট করে ফেলেছি আমরা। চলো কই নেই, সে তো পৌঁছাবোই ডেস্টিনেশনে। ফরেস্টের মধ্যে দিয়ে আর সামনে পাহাড় দেখতে পাচ্ছি। ওয়েদারটা কিন্তু ভালো আছে, কিন্তু একজনকে দেখলাম রেনকোট পরে আসতে, তো সামনে হয়তো বৃষ্টি হচ্ছে। দেখা যাক কি হচ্ছে, বৃষ্টি হলে ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে একটু। আমরা লাঞ্চ করতে বসেছি এখন গরুবাথানে এসে, আর আমাদের বাতান না বাথান। তো আমাদের লাঞ্চে আছে ডাল, সাদা ভাত, পাঁপড়, স্যালাডে রয়েছে পেঁয়াজ, লেবু, লঙ্কাও রয়েছে, হ্যাঁ, যেটা আমি খাই না সাইড করে, পটল আলুর সবজি, আর এটা শাক ভাজা, ঢেঁকি শাক সম্ভবত, আর রয়েছে ডিমের অমলেট। হ্যাঁ, এটা ওদের স্পেশাল চাটনি। চলো আমরা লাঞ্চ করি, তারপর আবার হোমস্টে চলে যাবো। আর এদিকে আমি স্নান করে নিলাম, মানে মাথা ভিজিয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম রয়েছে। এবার এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে একদম আবার বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেক্টরে। আমরা কিন্তু লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। সময় এখন 4:31। পৌঁছাতে সন্ধে না, রাত। এখন কিন্তু আমরা লাভা থেকে ওই 14-15 কিলোমিটার দূরে আছি, আর সময় হচ্ছে এখন 5:12। তারপরে লাভা থেকে আরও মোটামুটি 25 কিলোমিটারের মতন আমাদের হোমস্টে। ভাই একটা কথা বলি, মেয়েকে নিয়ে চালাচ্ছি, তাও আবার এরকম অবস্থা, না আছে গার্ড, না আছে কিছু, রেন্টেড বাইক ভাই, তাও আবার ইগো স্যাটিসফাইড করার জন্য মানে আমাদেরকে যেভাবে ওভারটেক করছে। ও কর ভাই, আগে যা। এটাই খুব খারাপ জিনিস। এনজয় করতে এসেছো ভাই, এনজয় করো, কি হবে এরকম মেল ইগো স্যাটিসফাইড করে? আমি না হয় পিছনেই থাকলাম, তুই ভাই আগে যা। ভাই ভিউটা দেখো সামনের, ভিউটা দেখো জাস্ট। চল ক্যামেরা অন করলাম, চলো। অনেক দিন ধরে এই ভিউটাকে আমি মিস করছিলাম ভাই। এই ভিউটা পাওয়ার জন্যই আমি বারবার আমার পাহাড়ে আসা, একমাত্র এই ভিউটার জন্য।
এরকম কুয়াশা ভরা পাইন গাছ। ইগনোর মাই হেয়ারস্টাইল। তো আমরা অনেক দিন পর এরকম কুয়াশা কুয়াশা ওয়েদার পেলাম, মানে এরকম মেঘ, পাইন গাছ। অনেক দিন তো, লাস্ট কবে পেয়েছিলাম হচ্ছে নিজেদেরও মনে নেই। তুমি আর আমি হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এসেছিলাম দার্জিলিং এ, তখন এরকম একবার ওয়েদার পেয়েছি, তারপরে আমরা এরকম আর ওয়েদার পাইনি। আর আজকে এরকম ওয়েদার পেলাম, আর কিছু পিকচার ক্লিক করবো না, এটাকে হতে পারে। সুন্দর লাগলো এটা পেয়ে। আমরা বেশ কয়েকবার আসলাম কিন্তু এরকম ওয়েদার পাইনি, এবার খুবই ভালো লাগলো। আর আমরা ভেবেছিলাম লাভা মনেস্ট্রিতে যাবো, কিন্তু 8 মিনিট জাস্ট লেট, মাত্র 8 মিনিটের জন্য দরজা বন্ধ। হ্যাঁ, আর 6টা বাজেনি এখনো। এখন 6টা বাজে। এখন আমরা 6টা বাজে, পৌঁছেছি যখন পৌঁছেছিলাম তখন 5:38 মতন বাজে। এখানে একটা মনেস্ট্রি আছে। হ্যাঁ, এখানেও ভেবেছিলাম ঢুকবো, কিন্তু আমরা ছবি ক্লিক করছিলাম তখনই কেউ একজন তালা মেরে দিয়েছে, আর ঢোকা হয়নি। যাই হোক, আমরা বাইরেটাতেই ছবি টবি তুললাম। এখন কিছু রিলস বানিয়ে তারপরে আর আমার এখানে সব থেকে বিগেস্ট ফেভারিট জিনিস আছে, আমার সব থেকে ভয়ের জিনিস এখানে আছে, সেটা হলো চোখ। আমি খুঁজে বেড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, যেখানে দাঁড়িয়েছি গাড়ি রেখেছি আশেপাশে চোখ আছে কিনা, থাকতেই পারে। আমরা কিন্তু আলগড়া থেকে রাইট সাইডে চলে এলাম খাসমহলের দিকে। আর রাত্রিবেলা কি দেখাবো তোমাদেরকে, দেখতেও পারবে না ঠিকঠাক করে, একবারে হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে।